মুসলমান ভাইরা আমার, এজন্য আমাকে আপনাকে ঈমানকে মজবুত করতে হবে। ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করলে আমরা কখনো জান্নাত পাবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবতী মেয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ের প্রয়োজন, কারণ আমার স্বামী নাই, আমার আব্বা মারা গেছে, আম্মাও মারা গেছে, আমি তো একা চলতে পারতেছি না। ওগো পয়গম্বর, আমি আপনাকে অভিভাবক বানায় দিলাম, কারণ একজন মেয়ে মানুষ কখনো একা চলতে পারে না। পয়গম্বরের কাছে গিয়ে বললেন, ওগো পয়গম্বর, আমি আপনাকে অভিভাবক বানায় দিলাম, আমাকে বিয়ের ব্যবস্থা করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ঠিক আছে, তুমি কেমন ছেলে চয়েস করো, কেমন পাত্র তুমি চয়েস করো। তখন নবীজি বললেন, তুমি যেরকম পাত্র চয়েস করো আমি ঠিক ওরকম পাত্র সাথে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দেব। যুবতী মেয়ে তখন বললেন, ওগো পয়গম্বর, যেই ছেলের ভিতরে 3টা গুণ থাকবে আমি তাকে বিয়ে করব। পয়গম্বর বললেন, ঠিক আছে, তুমি সেই গুণগুলা বলো। তখন মেয়েটি 1 নম্বর বলল। 1 নম্বর গুণ হলো প্রত্যেকটা দিন 1 খতম কালামুল্লাহ তেলাওয়াত করার সওয়াব অর্জন করতে হবে, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হলো সারা বছর নফল রোজা রাখার সওয়াব অর্জন করতে হবে। 3 নম্বর গুণ হলো সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব অর্জন করতে হবে, বলেন সুবহানাল্লাহ। এই 3টা আমরা অনেক কঠিন না, নাকি বলেন? প্রত্যেকটা দিন 1 খতম আল কোরআন তিলাওয়াত করার সওয়াব অর্জন করতে হবে। 2 নম্বর সারা বছর নফল রোজা রাখার সওয়াব অর্জন করতে হবে। 3 নম্বর সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব অর্জন করতে হবে। অনেক কঠিন আমল না, নাকি বলেন? যখন পয়গম্বরের কাছে এই 3টা গুণের কথা বললেন, তখন পয়গম্বর বলা মাত্র এক সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি, আমার ভিতরে এই গুণগুলো আছে, বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর তখন ওই সাহাবীর সাথে মেয়েকে বিয়ে পড়ায় দিলেন। 2-3 মাস যাওয়ার পরে পয়গম্বরের কাছে এসে বলে, ওগো পয়গম্বর, যুবতী মেয়ে এসে বললেন, ওগো পয়গম্বর, আপনি কার সাথে আমাকে বিয়ে করায় দিলেন? আপনার সাহাবীতে একটা আমলও করে না, আল কোরআন তেলাওয়াত করে না, সে নফল রোজা রাখে না, এরকম সে সারা রাত নফল নামাজও পড়ে না, আপনি আমাকে কেমন সাহাবীর সঙ্গে বিয়ে করায় দিলেন? পয়গম্বর তখন সেই সাহাবীকে ডাকলেন, বললেন, ওগো সাহাবী, আমি যে তোমার সাথে মেয়েকে বিয়ে পড়ায় দিলাম, তুমি তো বলেছিলে 3টা আমলই করতে পারবা, এখন কেন করতে পারো না? এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন সাহাবী বললেন, ওগো পয়গম্বর, আমার স্ত্রী যা বলেছে মিথ্যা কথা বলেছে, এই 3টা গুণ আমার ভিতরে আছে, এই 3টা আমল আমি করি। ওগো পয়গম্বর, আপনি তো বলেছিলেন যেই ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়বে তার আমলনামায় 1 খতম কালামুল্লাহ তেলাওয়াত করার সওয়াব লেখা হয়, বলেন সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, আমি এই আমলটা করি, বলেন সুবহানাল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, নবীজি বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়বে তার আমলনামায় 1 খতম কালামুল্লাহ তেলাওয়াত করার সওয়াব লেখা হয়, বলেন সুবহানাল্লাহ। সাহাবী যখন বললেন, ওগো পয়গম্বর, আমি আপনার এই কথার উপর আমল করি, বলেন সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর, আপনি তো বলেছেন যে ব্যক্তি শাওয়াল মাসে 1টি মাসের ভিতরে 6 দিন নফল রোজা রাখবে, ওই ব্যক্তি সারা বছর নফল রোজা রাখার সওয়াব পায়, বলেন সুবহানাল্লাহ। মান সামা রমাদান সুম্মাত বা'উ সিত্তান মিন শাওয়ালিন কাসিয়ামিদ দাহার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 1টি মাস রোজা রাখলো অতঃপর শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, ওই ব্যক্তির আমলনামায় সারা বছর নফল রোজা রাখার সওয়াব লেখা হয়, বলেন সুবহানাল্লাহ। সেই মাসটা এখন চলতেছে,
শাওয়াল মাস এখন চলতেছে প্রায়, আজকে হয়তো 1 সপ্তাহ হয়ে গেল, আমাদের মাঝে এখনো প্রায় 22-23 দিন বাকি আছে। আমরা রাখবো ইনশাআল্লাহ। যদি আমরা এই শাওয়াল মাসে 6টি রোজা রাখতে পারি, নফল রোজা, আল্লাহ তাআলা কি করবেন? সারা বছর রোজা রাখার সওয়াব আমলনামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন 3 নম্বর সাহাবী বললেন, ওগো পয়গম্বর, আপনি তো বলেছেন যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সহিত আদায় করবে এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, ওই ব্যক্তির আমলনামায় সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। যারা আমরা ঈশার নামাজ আদায় করেছি, যদি আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমরা যখন ফজরের নামাজ জামাতের সহিত আদায় করব, তখন আমাদের আমলনামায় সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব লিখে দিবেন কে? আল্লাহ তাআলা। মুসলমান ভাইরা আমার, এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তুমি তোমার দিনকে খাঁটি করো, তুমি তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার ভাইয়ের জন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে। ঈমানকে ঠিক করতে পারলে, ঈমানকে খাঁটি করতে পারলে, এই ঈমান নিয়ে যখন মৃত্যুবরণ করব, জান্নাত দিবেন কে? একটু আওয়াজ দেবেন, কে দিবেন? আল্লাহ পাক দিবেন। এজন্য ঈমান কখনো নষ্ট করা যাবে না।